আপনারা জানেন ৪৪ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কুয়ের মাধ্যমে হত্যা করা হয়েছিল। এই হত্যার করার একটাই কারণ, যাতে বাংলাদেশ সবসময় পিছিয়ে থাকে। এই হত্যার সাথে হয়তো আওয়ামী সন্ত্রাসীরা জড়িত ছিল তখনকার, তারা এই হত্যার মাধ্যমে দেশকে পিছিয়ে একটা দুর্ভিক্ষের মধ্যে ফেলানোর চেষ্টা করেছিল। আল্লাহর অশেষ সহমতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের বর্তমান নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। আগামীতে আমাদের এই দেশে, সমগ্র বাংলাদেশে আজকে আমরা সেই ক্রান্তির লক্ষ্যটাকে আমরা ওভারকাম করতে পেরেছি। স্বয়ং আল্লাহ পাক নিজে আছেন, তিনি শুনেছেন। প্রেসিডেন্ট জিয়াউর 44তম মৃত্যুবার্ষিকীতে আজকে আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। ওনার আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং ওনার প্রতি আমাদের দোয়া থাকে। তারেক রহমান সুদূর প্রবাসে কেন আজকে আমরা আপনারা হয়তো জানেন সমস্ত কিছু আজকে একটা অপশক্তির শিকার ওনারা। সুতরাং আজকে আমরা আমি বলতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি করেছেন, ওনার সহধর্মিনী কি করেছেন, আপনারা সবাই অবগত আছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশকে স্বনির্ভর একটি দেশ হিসেবে গড়ে তুলেছিলেন, কিন্তু অপশক্তিরা তাকে বেশি দিন বাঁচতে দেয় না। কারণ ভালো মানুষের স্থান এই দেশে দেয় না। কারণ আজ যার দোয়ায় আমরা অংশগ্রহণ করেছি, উনি একজন স্বাধীনতার ঘোষক। আজ আমার মা বোনরা যে গার্মেন্টসে চাকরি করছেন, সমৃদ্ধ অর্জন করছেন, যারা এই গার্মেন্টস থেকে আজকে স্বনির্ভর হয়েছেন, আপনারা হয়তো জানেন না, প্রথম শুধুমাত্র ৮০,০০০ কাজ দিয়ে এই বাংলাদেশে প্রথম গার্মেন্টস শিল্পকে এগিয়ে নিয়েছিলেন এনেছিলেন এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দীর্ঘ ১৭ বছর এরকম উন্মুক্ত অবস্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কোনো প্রোগ্রামই করতে পারি নাই। কেউ ঘরে থাকতে পারি নাই, বাসায় থাকতে পারি নাই, এলাকা থাকতে পারি নাই। আজকে ১৭ বছর পরে আমরা একটা সুন্দর পরিবেশে একটা মিলাদ এবং দোয়ার আয়োজন করতে পেরেছি। এই জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। এরপর আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মিরপুর থানার অন্যতম সভাপতি ছাত্ররা জনাব সোহেল আহমেদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রোগ্রাম জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত উপলক্ষে। আসলে জিয়াউর রহমানকে সেটাকে জানতে হবে, যেটা কি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, একজন শহীদ রাষ্ট্রপতি। তার সম্বন্ধে জানতে অনেক ইতিহাস আছে, সেটা বলতে অনেক সময় লাগবে। আমি অসুস্থ বলতে পারবো। তারপর আপনাদের মাঝে কিছু বলতে চাই। আজকে হারুনে বললো যে আমাদের প্রোগ্রাম আসলে নর্মাল কোনো দিনের জন্য না। আজকে এই প্রোগ্রাম আমরা গত ১৭ বছর জেল জুলুমিয়া করছি, তারপর আমি প্রোগ্রাম করতে পারি। অনেক কঠোর পরিশ্রমের মাধ্যমে আজকে এই ৫ আগস্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে আমি ধন্যবাদ জানাচ্ছি এই লতিফ ভাই, বাবুল ভাইকে সুন্দর আয়োজন করার জন্য। আপনারা জানেন আজ থেকে ৪৪ বছর আগে যে আকাশে একটি উজ্জ্বল নক্ষত্র ছিল, এদেশের যে ষড়যন্ত্রকারী তাকে বিভিন্নভাবে হত্যা করেছে। উনি যদি শহীদ না হতো, ওনাকে না মারা যেত, হয়তো বাংলাদেশে একটি আরো উন্নত শিবিরে চলে যেত, আপনাদের এত কষ্ট করতে হইতো না। তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দোয়া করবেন আল্লাহ যেন অনেক জান্নাতের উচ্চতর পারে। ওনাকেও আমরা ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।